আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আজকে মহামান্য রাষ্ট্রপতি প্রথম কার্যদিবস পালিত আপনারা জানেন, এবং আজকে শুক্রবার দিনই তিনি বঙ্গভবনে উঠেছেন। এবং আরও একটা চাঞ্চল্যকর তথ্য আছে, সেটা আমরা পরে দেবো, যে চার মন্ত্রীর আজকে শপথ গ্রহণও করবেন যে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে দেখেন, মহামান্য রাষ্ট্রপতির প্রথম দিনে তিনি বঙ্গভবনের সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ও আনুগত্য পোষণ করিব। যাই হোক, মহামান্য রাষ্ট্রপতি তিনি 255 ভোট পেয়ে বিজয় লাভ করেছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি ক্যান্ডিডেট ছিলেন কর্নেল অলি আহমেদ, বিরোধী দলের 11 দলীয় ক্যান্ডিডেট। যাই হোক, তিনি নিকটতম প্রার্থী পেয়েছেন 88 ভোট। কারণ 70-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, অর্থাৎ কোনো প্রার্থী মানে তার চয়েস মতো আর কি ভোট দিতে পারতো না। যদি সে চয়েসের বিরুদ্ধে ভোট দিত, তাহলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেত আর কি, যে এমপি পদ বাতিল করা হতো। এই মতো অবস্থায় এই ভয়ে কিন্তু কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, এই সুবাদে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন, এবং তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আজকে শুক্রবার 4 মন্ত্রীর তিনি শপথ করিয়েছেন। দেখুন ভিডিওটি। যাই হোক, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন 4 মুখ, এবং শপথ করিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও 4 জন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বাসভবনের দরবার হলে তাদের শপথ করাইছেন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 21 আগস্ট মন্ত্রিপরিষদের বিভাগের সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে। নতুন 4 মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং জেরি, এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কাউসার লিঙ্কন। মন্ত্রিপরিষদের বিভাগের সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসাবে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সারোয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে 1200 এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় 7:30টায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র অনুযায়ী রাষ্ট্রপতি সন্ধ্যা 7:30 দরবার হলে প্রবেশ করেন। এরপর জাতীয় সঙ্গীত এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতি শপথ পরিচালনা করেন। এর আগে 24 জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এতে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক বিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার 20 আগস্ট জাতীয় সংসদ ভবনে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ। মোট 349 জন সংসদ সদস্যের মধ্যে 343টি বৈধ ভোট পরে মির্জা ফখরুল ইসলাম 255 ভোট পেয়ে নির্বাচিত হন। ওলি আহমেদ পান 88 ভোট। ভোট গণনা শেষে নির্বাচনীয় কর্তা ও প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। পরে রাতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত পদ্ধতি পুনঃপরিবর্তনের পর 1991 বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। এরপর প্রায় 35 বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো এবং ভোটটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু এর দিকে অপেক্ষা করছিল আসলে কে জিতে বা কে হারে। এখানে কিন্তু আসলে ফলাফল একদম পরিষ্কার হয়ে যাচ্ছিল, যেহেতু ওই আপনার 70-এর সংবিধান অনুযায়ী যেহেতু ভোটটা নির্বাচিত হয়েছে এবং এখানে ধরাবাধা নিয়ম করেই দেওয়া হয়েছে যে মানে দলীয় প্রার্থীকে ভোট দিতে হবে, তা নাহলে তার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে। এবং সেটা আপনার যদি সে অন্য বিভাগে ভোট দিত তাহলে ব্যালট করলেই মানে পেত, অন্য জায়গায় ভোট করেছে। যাই হোক, এই ভয়ে আসলে কেউ ভোট দেয়ও নাই। আর আসলে বাংলাদেশের নির্বাচনটা একটু যারাই নির্বাচন করুক বা নির্বাচন কমিশন আসুক, তাদের আসলে মাথায় একটা ভোট চেপেই থাকে, সেটা হলো আসলে একটু দুর্নীতি হয় বাংলাদেশে, এটা সব জায়গায়। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু কোনো রকম দুর্নীতি হয় নাই, এটা একদম ফেয়ার নির্বাচন হয়েছে। কারণ ক্যান্ডিডেট যার যার মতো আর কি ভোট দিয়ে পছন্দের মানে বাধ্যতামূলক আর কি বিএনপির প্রার্থীকেই ভোট দিতে হবে, আর যারা 11 দলীয় জোট আছেন তারাও কিন্তু তাদের প্রার্থীকে ভোট দিতে হবে। এটা কিন্তু এই ওই নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী এই ভোটটা হয়েছে, এভাবেই হয়েছে। যাই হোক, হয়তো আবার পরিবর্তনের সময় আসতে পারে, তবে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির দিনটি আসলে এক হিসেবে ভালোই গেছে। কারণ আরও তিনি শপথ গ্রহণের পর তিনি আরও 4 জন মন্ত্রীর শপথ গ্রহণ করিয়েছেন আসলে রাষ্ট্রপতির। এটা একটা লাখেরও ব্যাপার। তবে সকল মানুষের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। তিনি যেন বাংলাদেশের মানুষের জন্যই আসলে কাজ করতে পারেন। তাছাড়া তার আসলে মহামান্য রাষ্ট্রপতির কোনো কাজ থাকে না, আপনারা জানেন। হয়তো একটা নামে মাত্র রাষ্ট্রপতি থাকে, তার কোনো কাজ থাকে না। তিনি হয়তো বা ওই সংসদ ভবনে বসে আল্লাহ আল্লাহ করবেন, নামাজ রোজা করবেন আর মসজিদে নামাজ পড়তে পারবেন, এছাড়া আসলে তার কোনো আর কাজ থাকে না। যাই হোক, তারপরেও অভিনন্দন জানাই মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে কে জয়লাভ হলে আপনার সবচেয়ে ভালো হতো? কর্নেল ওলি আহমেদ না মির্জা ফখরুল ইসলাম আলমগীরই জয়ী হয়েছে, তাতেই আপনারা খুশি? অবশ্যই আপনার একান্ত মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে RIS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজকে প্রযুক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি